2009 সালে সরকার জানুয়ারি মাসের প্রথমার্ধে তারা দেশের দায়িত্ব গ্রহণ করেন। 1.5 মাসের মাথায় এই ভয়ানক হত্যাকাণ্ড সংঘটিত হয়। কিন্তু আপনজনেরা জানতে পারলেন না কারাই হত্যাকারী, কেন করেছে। দুইটা বিশ্বযুদ্ধেও একদিনে এত সংখ্যক সেনা অফিসারের মৃত্যু কোনো বাহিনীতে ঘটেনি। দুনিয়ায় এটি নজিরবিহীন এবং তার রেশ উসমান হাদি পর্যন্ত অব্যাহত ছিল। গর্বের বাহিনীকে দুর্বল করার জন্য এ ছিল এক গভীর ষড়যন্ত্র। যুদ্ধের ময়দানে একজন লড়াকু সৈনিক, তিনি যদি যুদ্ধ করতে করতে জীবন বিলিয়ে দেন, পরিবার এটার জন্য আফসোস করে না। এই একটা মাত্র সার্ভিস যেখানে জীবন বিলিয়ে দেওয়ার শপথ নিয়ে সার্ভিস শুরু হয় এবং আল্লাহ তাআলা কোনোদিন সুযোগ দিলে তার সঠিক প্রতিকার করব ইনশাআল্লাহ। তবে আমাদের এই পীরখানার বীরেরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আশা করি তারা হাসছেন আর দুনিয়া তাদের জন্য কেঁদেছে। এটা সবার হৃদয়কে, কলিজাকে টাচ করেছে। এরপরে একে একে অনেকগুলা হত্যাকাণ্ড আপনারা জানেন। আমরাও আমাদের অনেক প্রিয় নেতৃবৃন্দকে হারিয়েছি। শাপলা চত্বরে নিরীহ আলেম উলামা তাদেরকে নির্দয়ভাবে শেষ করে দেওয়া হয়েছে। সেই নিহত লোকগুলার জীবন নিয়ে উপহাস করা হয়েছে। বলা হয়েছে কেউ গুলিয়ে ছুড়েনি, কেউ মারাও যায়নি, ওরা রং ছিটিয়ে অভিনয় করে পড়েছিল। এরপরে আসলো 24-এর পালা পর্যায়ক্রমে। এই পালায় আমাদের সন্তানদের ডিমান্ড খুব বড় কিছু ছিল না। তারা তাদের মেধার স্বীকৃতি চায়, কিন্তু সেই একই কায়দায় তাদেরকেও শক্তির বলে দমানোর চেষ্টা করলেন তখনকার ফ্যাসিজমের যারা হত্যাকর্তা ছিলেন। শেষ পর্যন্ত তারা ব্যর্থ হলেন, তবে বহু জীবনের বিনিময়ে। এ জীবন ঝরে না, ঝরিয়ে দেওয়া হয়। তাদেরই সহযোদ্ধা আবরার ফায়েদ, সে তার দেশপ্রেমের জন্য খেসারত দিয়ে দুনিয়া থেকে বিদায় নিল। আর শেষমেশ উসমান হাদি, সে এক নতুন ইনকেলাবের স্বপ্ন দেখত। আমাদের সামনে কোনো দল নাই, ধর্ম নাই, আমাদের সামনে আছে এক টুকরা বাংলাদেশ আর আছে 18 কোটি মানুষ। আমরা বিরোধী দলের থেকেও জনগণের অধিকারের জন্য লড়াই অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। নেক্সাস আয়োজিত পিলখানা শহীদ পরিবারের সম্মানে হত্যাকাণ্ডের যারা দুঃখ বেদনা অন্তরে বহন করে চলছেন এবং জুলাই যোদ্ধা যে সম্মানে আয়োজিত আজকের ইফতার মাহফিলে সম্মানিত সভাপতি, এই মাহফিলে উপস্থিত প্রিয় দেশের বিভিন্ন শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, পিলখানা হত্যাকাণ্ডের শিকার শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ এবং গণমাধ্যমের সম্মানিত বন্ধুরা, আমি আমার আলোচনার সূচনায় আপনাদের সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং দুরু বুকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে, আমি দুরু বুকে কেন ঈদ মোবারক জানাতে যাচ্ছি। আজকে মূলত যাদের উদ্দেশ্যে এই আয়োজন, তাদের জীবনে 2009 সালের 25 এবং 26 তারিখ পিলখানায় যা ঘটেছিল, সেই কষ্ট, সেই ব্যথা তারা ভাঙ্গা বুকে বয়ে বেড়াচ্ছেন। ঈদ আসে, ঈদ যায়, ঈদ আসে মানুষের জন্য খুশির বার্তা নিয়ে, তাদের জন্য আসে চোখের 2 ফোঁটা পানি নিয়ে। মানুষ দুনিয়ায় জন্মেছে দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্যে, কিন্তু সব বিদায় মানুষ সমানভাবে গ্রহণ করতে পারে না। যুদ্ধের ময়দানে একজন লড়াকু সৈনিক, তিনি যদি যুদ্ধ করতে করতে জীবন বিলিয়ে দেন, পরিবার এটার জন্য আফসোস করে না। কারণ তিনি প্রথম দিনই শপথ নিয়েছেন তার প্রিয় দেশের প্রতি ইঞ্চি মাটি তিনি পাহারাদারি করবেন। এই মাটি কাউকে ছাড় দিবেন না, প্রয়োজনে নিজের জীবনটা উপহার দেবেন। এই একটা মাত্র সার্ভিস যেখানে জীবন বিলিয়ে দেওয়ার শপথ নিয়ে সার্ভিস শুরু হয়। আমার জানা মতো সশস্ত্র বাহিনীর বাইরে এইরকম আর কোনো আয়োজন নেই। এই জন্যে আমি সবসময় বলি, সশস্ত্র বাহিনীর তুলনা শুধু ওনারা নিজেরাই, অন্য কেউ নয়, অন্য কারো সাথে এই তুলনা হবে না। 2009 সালে সরকার জানুয়ারি মাসের প্রথমার্ধে তারা দেশের দায়িত্ব গ্রহণ করেন। 1.5 মাসের মাথায় এই ভয়ানক হত্যাকাণ্ড সংঘটিত হয়। যেই হত্যাকাণ্ডের রহস্য নিয়ে অনেক লুকোচুরি হয়েছে, কিন্তু জাতি জানতে পারল না, আপনজনেরা জানতে পারলেন না কারাই হত্যাকারী,
কারাই নীল নকশা তৈরি করেছিল এবং কেন করেছিল। দুইটা তদন্ত কমিশন তখন হয়েছিল, কোনোটাই আলোর মুখ দেখেনি। একটি করেছিল তৎকালীন সরকার, যাদের হাতেই এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল, আর একটা করেছিল আমাদের গর্বিত সেনাবাহিনী। কোনোটাই আসলে আলোর মুখ দেখেনি। ইন্টারিম গভর্নমেন্ট আরেকটি কমিশন করেছিল। আমরা যতদূর শুনেছি এই কমিশন তাদের রিপোর্ট সরকারের কাছে উপস্থাপন করেছে। আমরা জনগণ এখনো জানতে পারিনি সে রিপোর্টে কি আছে। জানি না পরিবার জানার সুযোগ পেয়েছে কিনা, আমার ধারণা না। দুইটা বিশ্বযুদ্ধেও একদিনে এত সংখ্যক সেনা অফিসারের মৃত্যু কোনো বাহিনীতে ঘটেনি। দুনিয়া এটি নজিরবিহীন, আনপ্রেসিডেন্টেড। এত বড় ঘটনা দেশের প্রতিরক্ষার ইতিহাসে ঘটে গেল, যার মাধ্যমে এই জাতি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার সত্যিকারের সুরা এখনো হলো না। আমিও সৈনিক পরিবারের একজন সদস্য। আপনাদের মতো পুরোপুরি হয়তো বা এই ব্যথা বুঝব না, কিন্তু কিছু হলে ওই ব্যথা আমাদেরকেও স্পর্শ করে। যে ভলিউমে আপনারা ব্যথা কনসিভ করেন, আমরা ওই ভলিউমটা হয়তো বা কখনো পারবো না, কিন্তু এইটুকু নির্দ্বিধায় বলতে পারি যে আমরাও ব্যথা অনুভব করি। এরপরে অনেকগুলা ঘটনা 15.5 বছরে ঘটেছে এই সরকারের জমানায়, এবং সবগুলা ঘটনাই দায় চাপানো হয়েছে যারা ভিকটিম তাদের উপরে। ভিকটিমরা আবার রিভিকটিমাইজড হয়েছেন। এটাই সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়। একদিকে বিচার তো পেলেনই না, উল্টা আপনজনকে হারানোর পরেও তারা আবার নিগ্রহের শিকার হলেন, নিবর্তন নির্যাতনের শিকার হলেন।